যে মানুষ কামিনী কাঞ্চনের মোহে আচ্ছন্ন, সে আর যাই হোক না কেন, সে ঈশ্বর প্রেম ও পরম আনন্দ থেকে চিরবঞ্চিত। সাংসারিক ভোগ বাসনা কয়েক মুহূর্তের জন্য তোমায় আনন্দ এনে দিতে পারলেও কোনোদিনও শান্তি ও সন্তুষ্টি এনে দিতে পারে না। লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো। তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন, সে তো ফিরে নর্দমাতেই যাবে। দেখবে বৃষ্টির জল কোনোদিনও উঁচু জায়গায় দাঁড়ায় না, নিচু জায়গায় চলে আসে। ঠিক একইভাবে আত্ম অভিমানে চুর মনে কখনোই শান্তি বিরাজ করতে পারে না। ঈশ্বর এক বই দুই নয়, তাকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে ভিন্ন ভিন্ন লোকেরা ডাকে। কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে শিব, আবার কেউ বলে ব্রহ্মা। যেমন পুকুরে জল আছে, এক ঘাটের লোকেরা বলছে জল, আর এক ঘাটের লোকেরা বলছে ওয়াটার, আর এক ঘাটের লোকেরা বলছে পানি। হিন্দু বলছে জল, খ্রিস্টান বলছে ওয়াটার, মুসলমান বলছে প্রাণী। কিন্তু বস্তু এক, মত আর পথ এক। একটি ধর্মের মত, এক একটি পথ ঈশ্বরের দিকে লয়ে যায়। যেমন নদী নানা দিক থেকে এসে সাগর সঙ্গমে মিলিত হয়। তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কী লাভ, যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনেরই কাছে। একটা কথা সর্বদাই মনে রাখবে, জীবনে গুরু হতে চাই সবাই, তবে শিষ্য হবে কজন? যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কিভাবে জগতের নিয়ম কানুন? যত্র জীব তত্র শ্রী, অর্থাৎ প্রতিটি জীবের মধ্যেই ভগবানের বাস। তাই জীব সেবাই হল শিব সেবা। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, একমাত্র জ্ঞান দয়া প্রেম ও ভক্তি মানুষের চৈতন্যকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে পারে। তুমি যদি মনের মধ্যে অহংকারের কালো মেঘ পুষে রাখো, স্বয়ং ঈশ্বরও আলোর পথ দেখতে পারবে না। শিশুসুলভ একটি সৎ ও সরল মনের মাধ্যমে যদি তুমি তার কাছে প্রার্থনা করো, তবে তোমার প্রার্থনায় নিশ্চিত তিনি সাড়া দেবেন। জীবনে একটু করে হলেও সাধু সৎসঙ্গ করো, তবেই ঠিক পথে চলতে পারবে। একবার যদি ভুল পথে চলে যাও, তবে ফিরে আসা বড়ই কঠিন। মনের মধ্যে বিষয় বাসনা, নাম যশ খ্যাতি ও সুখের চিন্তা নিয়ে ঈশ্বরের সব সাধনাই বৃথা। তোমার জীবনের লক্ষ্যই শুধু অর্থ উপার্জন নয়, তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমেশ্বরের সেবা ও মনের শান্তি লাভ। ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে। তুমি তাকে কি নামে ডাকো এবং কিভাবে তাকে পুজো করো, এটা কোনো বড় বিষয় নয়। গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভেতরে কতটা অনুভব করো। নৌকাকে সর্বদাই জলের মধ্যে রাখা উচিত, কিন্তু জলকে নৌকার মধ্যে রাখা উচিত নয়। ঠিক একইভাবে যার ভক্তি আছে তার এই দুনিয়াতেই থাকা উচিত, কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে কখনো সাংসারিক মোহ থাকা উচিত নয়।